এই কর্মসূচি কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নির্মম হামলা সাধারণ ছাত্রদের উপর যে ছাত্রদল নির্মম হামলা করেছে, তারা এই হামলার মাধ্যমে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারাও ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী আজকের এই আন্দোলনের ডাক দিয়েছে। আমরা ছাত্রদলকে এটাই বলতে চাই, আপনারা যদি না শুধরান তাহলে ভবিষ্যতে ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে ভবিষ্যতে আপনাদেরও সেই পরিণতি হবে। আজকে আমাদের যে কর্মসূচি দেখছেন, কুয়েটে যে হামলা হয়েছে, ছাত্রলীগ যে ফেসিস্ট ছিল সেই ফেসিস্টের মতো আজকে ছাত্রদল এই হামলা করেছে। এই ধরনের যে ছাত্র সংগঠনের কাছে এই ধরনের ব্যবহার কখনোই কাম্য নয় এবং এই হামলার প্রতিবাদে আমরা আজকে কারমাইকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর তীব্র নিন্দার জানানোর কারণে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা ছাত্রদলকে এটা বুঝিয়ে দিতে চাই, এই ধরনের হামলা, এই ধরনের ফেসিস্ট বিরোধী আচরণ যদি হয় এই বাংলার জনগণ তাদের ঠাঁই দিবে না। এই বাংলায় কোনো সন্ত্রাসীদের ঠাঁই হয়নি এবং ইনশাআল্লাহ কখনো হবে না। ঘটনাটি ছিল মূলত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি চাচ্ছিল না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিন্তু ছাত্রদল ক্যাম্পাসের রাজনীতির বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি, আমাদের এখানে একটা দাবি ছিল যে আমরা ক্যাম্পাস রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। কিন্তু রাজনীতি হতেই পারে, ছাত্রদের মধ্যে ক্যাম্পাসে রাজনীতি থাকতেই পারে, ছাত্র রাজনীতির মাধ্যমেই এটি ক্যাম্পাস সুন্দরভাবে পরিগঠিত হতে পারে। কিন্তু যে ধরনের রাজনীতি ছাত্রদল ছাত্রলীগ করে গেছে সেই একই ধরনের রাজনীতি অনুসরণ করতে চায় ছাত্রদল। এই ধরনের রাজনীতি আমাদের সাধারণ শিক্ষার্থীর কাছে কাম্য নয় এবং এর এই প্রেক্ষিতে তারা এর বিরোধিতা করলে ছাত্রদল একইভাবে যেভাবে ফ্যাসিস্ট যেভাবে ছাত্রলীগ হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সেই একই নিদর্শন দেখিয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সাধারণ ছাত্র সমাজ এই রাজপথে দাঁড়িয়েছি এবং ইনশাআল্লাহ কুয়েট তোমার চিন্তা নাই, আমরা আছি তোমার পাশে। আমরা আজকে দেখেছি যে কুয়েটের মতো জায়গায় যে ছাত্রদলের যে হামলাটা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর, এটার প্রথমে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা 24-এর যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্রদলের মতো সংগঠন এই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছিল এবং তারা সামনে সারিতে ছিল। আমরা বিশ্বাস করি তাদের যে ওই সময় যে ত্যাগ এবং বিগত 16 বছর তাদের যে ত্যাগ, সেই ত্যাগকে এসে বর্তমান সময়ে ওই সমস্ত দোসররা যারা আসলে যারা কখনোই চায় না যে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতিটা আগের মতো ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যেটা করেছিল, আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখেছি যে টেন্ডারবাজি থেকে শুরু করে ধর্ষণ, খুন, গুম এগুলো রাজনীতি করতো। কিন্তু আমরা কিন্তু ওই রাজনীতিটা আমরা ভেঙে ফেলেছি। কিন্তু এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখছি যে ছাত্রদল ছাত্র রাজনীতিকে ব্যবহার করে এই কাজগুলো আবার করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন আপনাদের মনে রাখা উচিত যে ছাত্রলীগের কী পরিণত হয়েছিল এবং আপনারা যদি মনে করেন যে আপনারা সামনের দিনে এই কাজগুলো করতে চাচ্ছেন বা করবেন তাহলে আপনাদের পরিণতি এর থেকে ছাত্রলীগের যে পরিণত হয়েছে এর থেকেও খারাপ আপনাদের পরিণত হবে। আচ্ছা, এখানে বিষয়টা খুবই স্পষ্ট। কারা হামলা করিয়েছে, কারা হামলা করেছে, কারা হামলার শিকার হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, মিডিয়াগুলোতে সেটা প্রচার হয়েছে। এখানে যদি কেউ হাসির প্রলাপ ছড়ায় এটা তো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। আমরা ছাত্রদলকে বন্ধুপ্রতিম সংগঠনই মনে করি, যেহেতু তারা 24-এর গণবিপ্লবের অন্যতম সহযোদ্ধা। আমরা চাই না যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে নতুন করে কোনো ছাত্র সংগঠন ছাত্রলীগের আচরণটা গ্রহণ করুক, ছাত্রলীগের ক্যারেক্টার প্লে করুক। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু একটা ছাত্র রাজনীতি থাকুক, এই ছাত্র রাজনীতি সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে। কিন্তু ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল তাদের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই এটা আমাদের সবার দৃষ্টিগোচর হয়েছে যে তারা ছাত্রলীগের পথেই যাচ্ছে। আমরা চাই না যে তারা ছাত্রলীগের পথে গিয়ে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হোক। তারাও আমরা সাধারণ শিক্ষার্থীদের ভাষায় কথা বলুক, সাধারণ শিক্ষার্থীদের পালস তারা বুঝতে শিখুক, এই আশাবাদ আমরা ব্যক্ত করব। তারা যে ভুল করেছে সামনের দিনে এই ভুল থেকে বের হয়ে সুষ্ঠু রাজনীতিতে তারা ফিরে আসবে বলে আমরা আশাবাদী।
ঠিকানা ক্যাম্পাসে আর হবে না মানুষ দেখলে নীতিবাচক ধারণা নেবে থাক প্রতিটা ক্যাম্পাসে খুন হতো প্রতিটা ক্যাম্পাসে ধর্ষণের মতো নির্লজ্জদের কর্ম